ওয়েল এটা গভর্নমেন্ট পলিসি, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কারণ এখন আমার যে মার্কেট সাইজটা, আমার সে মার্কেট সাইজ অনুযায়ী আমার প্রায় ৩,০০০ রিক্রুটিং এজেন্সি হয়ে গেছে। এটা কতটুকু সাস্টেনেবল এটা ঠিক আমি জানি না, এটা সরকার জানে। সরকার যেহেতু রিসার্চ করে, এর উত্তর আমি এটা দিতে পারবো না। কারণ আমি ওয়েলকাম জানাবো আমাদের এই সেক্টরে নতুন সদস্য যুক্ত হয়েছে, তাদেরকে আমি স্বাগত জানাবো। রিক্রুট এজেন্সি যারা, তারা কি সবাই আসলে কার্যকর, নাকি এখানেও দালাল চক্র আছে? ওয়েল এখন ঠিক নতুন মার্কেট যারা, নতুন লাইসেন্স যারা পেয়েছে, তারা হঠাৎ করে যে একটা মার্কেটে ঢুকবে এমন কোনো কিছু না। অনেকগুলো আমাদের প্রতিবন্ধকতা রয়ে গেছে। আমাদের অনেক রিক্রুট এজেন্সি সৌদি আরবে কাজ করতে পারছে না, কারণ এটা সৌদি আরবের নিয়ম রয়ে গেছে যে তারা এর পরিমাণ বেশি সেবা দিতে পারবে না। আমাদের অনেক রিক্রুট এজেন্সি মালয়েশিয়া মার্কেটে কাজ করতে পারছে না। আমাদের অনেক রিক্রুট এজেন্সি সিঙ্গাপুরে কাজ করতে পারছে না। আমাদের অনেক রিক্রুট এজেন্সি কুয়েতে কাজ করতে পারছে না। আমাদের অনেক রিক্রুট এজেন্সি জর্ডানে কাজ করতে পারতেছে না। এটা হচ্ছে কি, প্রত্যেক দেশের রিসিভিং কান্ট্রির কিছু নিজস্ব পলিসি আছে। যেমন জর্ডানে পাঠাতে পারছে না, তারা সরকার থেকে লোক নেবে, মানে বুয়েসেল গভর্নমেন্ট বরং বুয়েসেলকে প্রমোট করতেছে প্রাইভেট সেক্টরকে না করে। আপনার সিঙ্গাপুরে 4টা না 5টা এজেন্সি মানে কাজ করছে, এর বাইরে তারা অ্যালাউ করছে না। সৌদি আরব আমার 3,000 রিক্রুটিং লাইসেন্সকে তারা এনলিস্টমেন্ট করছে না। এখানে এখন খুব 800-900 রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারতেছে। অর্থাৎ এক একটা দেশে এক এক রকম সমস্যা আমাদের কাজ করতে হচ্ছে। সামনে মার্কেটগুলো খুললে, সবার জন্য যদি মার্কেটটা খোলা হয়, সবাই তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে তারা তো মার্কেটগুলোতে যদি ঢুকতে পারে, তাহলে একটা তারা কাজ করার সুযোগ পাবে। নতুন যারা আসছেন তারা দেখবেন, শুনবেন, জানবেন। তারপরে আমার প্রশ্ন ছিল এর মধ্যে কি দালাল চক্র আছে কি নেই। না, এদেরকে আমি দালাল বলার তো আমার রাইট নেই। যদি জি, একটা রিক্রুটমেন্ট এজেন্সির মালিক, সে তো ওনার অফ দ্য রিক্রুটমেন্ট এজেন্সি, সে আমার অনারেবল মেম্বার, আমি তাকে দালাল বলার কোনো তো সুযোগ নেই। আমাদের টেকনিক্যাল সেন্টার এবং গভর্নমেন্ট টেকনিক্যাল সেন্টারের মধ্যে পার্থক্য অনেক। কেন? কারণ গভর্নমেন্ট যখন একটা জিনিস, এই কলমটা, পেনটা কিনে, হ্যাঁ, আজকের প্রয়োজনে এই পেনটা, কালকে এই ফ্যানের চেয়ে ডেভেলপ কোনো ফ্যান তৈরি হয়ে যাবে। তো গভর্নমেন্ট তো প্রতি বছর তাদের ইকুইপমেন্ট চেঞ্জ করতে পারে না, কারণ এই ইকুইপমেন্টটা ভ্যালিড। কিন্তু প্রাইভেট সেক্টর সেটা পারে। কী জন্য? আমাদের ট্রেনিং সেন্টারে আমি তখন, যেহেতু আমি আমার মার্কেটের চাহিদা অনুযায়ী আমার ইকুইপমেন্ট আমি আপ টু ডেট করতে পারছি, আমার মার্কেটের চাহিদা অনুযায়ী আমার ওয়ার্কারদেরকে ডেভেলপ করার জন্য আমি যা যা করার আমি তা করছি। গভর্নমেন্ট ইচ্ছা করলে সব কিছু পারে না। এই জন্য এটা যত বেশি প্রাইভেট সেক্টরকে ছেড়ে দেওয়া হয় এই দক্ষতা উন্নয়নের জন্য এবং সুযোগ সুবিধা বাড়ানো হয় প্রাইভেট সেক্টরের, তত বেশি কাজে লাগবে বলে আমি মনে করি।